যে ভগবানকে পেতে গেলে জীবনে কি ছলাকলা করতে হয়, যেটা শ্রীমতী রাধারানী জগৎকে শিখিয়ে গেলেন। কারণ তিনি কারো বাড়ির স্ত্রী। মায়ের রাস্তাটা ছেড়ে একটু নিচের দিকে আসুন না, এদিকে তো অনেক জায়গা পড়ে আছে, আপনারা সরে সরে আসুন, রাস্তা ছেড়ে দিন, রাস্তাটা রাখুন যাতে মানুষ যেতে পারে। হ্যাঁ, আপনাদের হরিসভা, আপনারা মানিয়ে নিয়ে সবাইকে নিয়ে বসতে হবে আপনাদেরকে, তাই একটু সরে সরে আসুন। এখানে তো অনেক জায়গা, কেন আপনারা এইভাবে উঠে বসে থাকবেন? সরে আসুন, আরো সরে আসুন, নিচে নেমে আসুন। হ্যাঁ, নামতে হবে, উপরে বসে থাকলে ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে নামতে হবে, না নামলে কি করে পাবে? ধুলা নিতে হবে না, নিচে আসুন। হরি বল, জয় রাধে। তাই আজকে দেখুন, আজকে ছলাকলার আশ্রয় নিল, ছলনার মাধ্যম দিয়ে ভগবানকে কিভাবে পেতে হয় সেটা আজকে শ্রীমতী রাধারানী সূর্য পূজা লীলার মাধ্যম দিয়ে জগৎকে শিক্ষা দিয়ে গেল। যে সূর্য পূজাটা নামেই মাত্র, ওটা ছলনা। মেন উদ্দেশ্য হলো, মূল উদ্দেশ্য হলো গোবিন্দ চরণ পাওয়া। আর সেই চরণটা কিভাবে পেতে গেলে কি ছলা করতে হয় সেটা আজকে তিনি বুঝিয়ে দিয়ে গেলেন। মায়েরা, আপনাদেরকে বলি, যখন দেখবেন আমাদের একটা কোনো কিছুর প্রতি লোভ এলো, একটা ভালো শাড়ি দেখতে পেলাম দোকানে, সেই শাড়িটা কেনার জন্য আমার বাসনা জাগলো, বা একটু ভালো গহনা কেনার জন্য বাসনা জাগলো, তখন আমি কি করলাম, আমার স্বামীকে না জানিয়ে তার মানি ব্যাগ থেকে যখন আমি টাকা নিলাম, সেটাকে কিন্তু চুরি করা বলে। সেই টাকাটা নিয়ে চুরি করে আমি ওটা কিনলাম, স্বামী কিন্তু জানতে পারলো না, ওটা কিন্তু অপরাধ। কিন্তু যদি আপনার স্বামীর মানি ব্যাগ থেকে টাকা নিয়ে আজকে যেই হরিসভা, এই যে হরিসভা, এই যে নাদুরিয়া দক্ষিণ পাড়া, এই হরিসভায় আপনি কীর্তন শুনতে আসার সময় চিন্তা করলেন স্বামীকে বললেও তো স্বামী দেবে না, আমার ইচ্ছা আজকে আমি হরিবাসরে 1000 টাকা দান করব গোবিন্দ সেবার জন্য। এখন 1000 টাকা যদি আমার স্বামীর কাছে ভালোভাবে বলতে যাই, সে হয়তো আমাকে দেবে না। তো আমার গোবিন্দকে আমি ভালোবাসি, গোবিন্দ আমার প্রাণ, গোবিন্দ আমার জীবন, তাকে দিতেই হবে, কিন্তু স্বামীকে বললে দেবে না। তাহলে আমাকে ছলনার আশ্রয় করতে হবে, চুরি করতে হবে। হ্যাঁ, তাহলে কোন স্বামীর জন্য আপনি করছেন? জগৎ স্বামীর জন্য করছেন। আর জগৎ স্বামীর জন্য যদি আপনি 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা চুরি করে যদি আপনি গোবিন্দ সেবার জন্য এই হরিবাসরে কমিটির দাদা ভাইদের হাতে তুলে দিতে পারেন, যে দাদা ভাই আজ আমি গোবিন্দ সেবার জন্য আমি 1000 টাকা কি 2000 টাকা আমি তুলে দিলাম, তুমি গোবিন্দের কাছে জানাও, আমার অন্য কিছু চাই না, যেন গোবিন্দ চরণে আমার মতি থাকে। এই ভাবটা নিয়ে যদি আপনি চুরি করেন তাহলে কিন্তু এটা অপরাধের মধ্যে ধরা হবে না। কিন্তু নিজের কামনা বাসনাকে পূর্তি করার জন্য যদি আপনি আপনার স্বামীর মানি ব্যাগ থেকে টাকা নেন, ওটা কিন্তু অপরাধের মধ্যে ধরা হবে। কিন্তু ভগবানের জন্য করলে ওটাকে ধরা, ওটা ছাড়। আর সেই জন্যই আজকে রাধারানী বললেন চুরি করা ভালো, তবে জগৎ স্বামীর জন্য চুরি করো, জীবনে শান্তি পাবে, জীবনে আনন্দ পাবে। হ্যাঁ, তাই আজকে এখানে আরো একটা কথা মনে পড়ে যায়, কত বলবো, সময় তো আমার বাধা, তার মধ্যে আবার এখানে যারা সূর্য পূজা করবে এখানে দানের ব্যাপার আছে। তো যাই হোক, চলুন সেই লীলার, সূর্য পূজার লীলার গৌরচন্দ্রিকা আমরা ছোট করে শ্রবণ করব, যতটুকু হবে সেইভাবে আমরা সংক্ষেপে বলে যাব, একেবারে সরাসরি লীলার মধ্যে প্রবেশ করব। তাই আজকে গৌরচন্দ্রিকায় আমরা আস্বাদন করছি, যেখানে বলছে হেমশয়ে অতি গোরা সুমধুর হাসোত্থরা জগজন নয়ন আনন্দ। হেমশয়ে, সোনার সঙ্গে, আমার গৌর হরির রূপটাকে সোনার সঙ্গে তুলনা করছে। সোনার থেকেও আরো উচ্চতর, হেমশয়ে, সোনার থেকেও উজ্জ্বলতম উজ্জ্বল। হেমশয়ে অতি গোরা, যারা হাসিটা সুমধুর হাসো, থোড়া থোড়া মৃদু মৃদু হাসি। আর তিনি যখন হাসে তিনি নিজে আনন্দ পায়, আর জগজন যখন তাকে দর্শন করে, জগজন নয়ন আনন্দ। ওই জন্য বলছে জগৎজনের নয়ন আনন্দ, তার অপূর্ব সুন্দর যে শোভা দর্শন, তার যে রূপ লাবণ্য, রূপ মাধুরী, বলছে যে দেখেছে সেই তো জানে, আনে জনে জানবে কেমনই। সেই রূপ যে দেখেছে
ওই রূপে যে নয়ন দিয়েছে সেই তো জানে, আনজনে তো জানতে পারবে না। আমরা তো কেউ এইভাবে ভালোবাসতেই পারিনি, কেউ এমনভাবে আকুলতা ব্যাকুলতা দিয়ে, প্রেম দিয়ে, প্রীতি দিয়ে, অনুরাগ দিয়ে, ভক্তি দিয়ে, ভাব দিয়ে, ভালোবাসা দিয়ে কখনো কোনোদিন আমরা তার কাছে তো যাইনি। যে গেছে সে জানে, তাকে যে একবার ভালোবেসে ফেলেছে না, আর অন্য কিছুর প্রতি তার আর মোহ থাকে না, তার আর মায়া থাকে না, যদি ভালোবাসাটা বাসার মতো হয়। বিষ্ণুপ্রিয়া যখন সুরধনী গঙ্গায় গিয়ে জল আনতে গিয়ে গৌরূপে নয়ন দিল, আর নয়ন দিয়ে সে মাকে বলছে, মা পার্থিব জগতের কলসিটা হয়তো আমার ভেসে গেছে, কিন্তু আমি দুটো নয়ন কুম্ভ ভরে নিয়ে এসেছি। ওই রূপে নয়ন দিয়ে কাঞ্চনা যখন জিজ্ঞাসা করছে, তুই কাকে দেখলি? তখন বলল, আমি তো গৌর রূপে নয়ন দিয়েছি। বলল, দুর্গা পুজো করা ভালো, কালী পুজো করা ভালো, মনসা পুজো করা ভালো, ওরে ওরা বছরে একবার আসে, ডিজে বক্স বাজিয়ে নাচ গান কর, বিসর্জন করে দে, আসছে বছর আবার হবে। কিন্তু যে গৌরকে তুই ভালোবেসেছিস, ও যদি একবারে হৃদয়ে জুড়ে বসে যায়, ঠিক যেমন বৃষ্টির জল যখন শুকনো মাটিতে পড়ে মাটিটা যখন ভিজে যায়, সেই ভিজে মাটির উপরে যদি একটা পাথরে গিয়ে আটকে যায়, রৌদ্রের তাপ পেতে 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 ওই মাটি আর পাথরটা জমাট বেঁধে এক হয়ে যায়, তাকে যেমন তুলতে কষ্ট হয়, তাই এই হৃদয়ের রূপ কাদায়, ওই বৃষ্টির রূপে, প্রেমের রূপে, নয়নের জলের বৃষ্টি যখন পড়বে না, ওই বৃষ্টির জলে যখন আমার গৌর রূপ নুড়ি এসে এইখানে জমাট বেঁধে যাবে, এইখান থেকে তোলা যে কত মুশকিল। যার ডুবেছে, যার পুঁতে গিয়েছে সেই জানে, আনজনে জানতে পারবে না। সেই জন্য মায়েরা শুধুমাত্র একটাই বস্তু দিয়ে তাকে সন্তুষ্ট করা যায়, সেটা হচ্ছে চোখের জল, শুধুমাত্র চোখের জল। তাই তো পদকর্তা বললেন, আহা, আপনাদের মতো ভক্তদের সামনে একটু ভাবের পদাবলী যদি না গাইতে পারি, নিজেও সুখ পাবো না, আর আপনাদেরও আমি সুখ দিতে পারবো না। তাই ভগবানের কাছে প্রার্থনা করে বলবেন, প্রভু তুমি ছাড়া জগতে আমাদের আর কেউ নাই। আপন করিয়া গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি।
শরণ লইল তোমার চরণ গৌর হরি চিন্তা করে দেখো এই জগতের সংসারে একজনই আছে যার কাছে গেলে আপনি শীতলতা অনুভব করতে পারবেন, যার চরণ ধরলে আপনি চির শান্তি পাবেন, চির আনন্দ পাবেন। যার কাছে যাবেন পার্থিব জগতে সবার কাছে গরম, সবার কাছে আগুন, সবার কাছে তাপ। এইটা হলো স্বার্থের জগৎ। স্বার্থ ছাড়া কেউ একটা মুহূর্ত বোঝে না বাবা। সবাই ভাবে আমার ছেলে, আমার বাড়ি, আমার মেয়ে। তুমি যতই করো না কেন, দিনের শেষে যখন একটু শান্তি পাওয়ার জন্য বাড়িতে আসবে, একবার স্ত্রী বলবে তুমি সংসারের জন্য কি করেছো, ছেলে বলবে তুমি আমার পড়াশোনার জন্য কি করেছো, ভবিষ্যতের জন্য কি করেছো, তখন মনে মনে হবে হায় রে এতদিন তাহলে কাদের জন্য করলাম। যে সময়টা তুমি সংসারের জন্য দিয়েছো তার কিঞ্চিত সময় যদি তুমি গৌর হরির কাছে গিয়ে দিতে, আমার রাধা গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদতে, দেখতে তোমার হৃদয় শীতল হয়ে যেত, তোমার সকল দুঃখ নিবৃত্তি হতো, সকল জ্বালা জুড়িয়ে যেত। সেই জন্য আমরা তো মূর্খ, আমরা অজ্ঞ, আমরা মনুষ্য দেহ পেলে কি হবে, আমরা মানুষ হয়েছি বটে কিন্তু মানুষের কর্তব্য পালন করতে পারিনি। তার সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা ঠিক রাখতে পারিনি। তাই ভক্তি বিনোদ ঠাকুর একটা জায়গায় বলে গেছেন না, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেনা না বিধ ব্যথা, তোমারি চরণে আসিয়াছি আমি, জানাবো দুঃখের কথা। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেনা না বিধ ব্যথা। কি বলে গেছে তাহলে, ভুলিয়া তোমার সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমারই চরণে আসিয়াছি আমি, হ্যাঁ জানাবো দুঃখের কথা। তাই যখন তোমাকে ভুলে আমি সংসারটাকে আগড়ে ধরলাম, এই সংসারটাকে ভালোবাসতে লাগলাম, এই সংসারকে ভালোবাসতে গিয়ে আমি দুঃখী হয়ে পড়লাম। কিন্তু যাকে ভালোবাসার কথা ছিল তাকে ভালোবাসা হলো না। সেই জন্যই তো বাসুদেব ঘোষ মতো কথা বলে দিচ্ছেন, একুলে উকুলে দিন তিলাঞ্জলি রাখি চরণে মোরে, আপনার বলে বাসুদেব ঘোষ বলে চরণ ধরে কৃপা করে দেহ মোরে, পদ ছায়া দিয়া। বাসুদেব ঘোষ বলছে কৃপা করে তোমার পদ ছায়া আমাকে দাও। আমি অতি অধম, আমি জ্ঞানহীন, আমি মূর্খ, আমি তোমার চরণটা পেতে চাই গৌর হরি। আমি যদি কখনো কোনোদিন ভুল করে
তোমার চরণটা ছেড়ে দিই, তুমি যেন আমার হাতটাকে তাই বাসুদেব ঘোষ কাঁদতে কাঁদতে মহাপ্রভুকে জানিয়ে বলছে, প্রভু তোমারই চরণ ধরে হৃদয় গৌর হরিবল। চরণ ছাড়া আমায় কোন করোনা আমি পতি রইলাম পড়ে তুমি কত নিজে এসে আমায় উদ্ধার করো, তুমি কত বহু আশায় আশায় বসে আছি, কত পতি উদ্ধারি আমার জীবন
জীবন সূর্য ডুবে গেল কত পথে আমায় হাতে ধরে নিয়ে চলো তুমি কত প্রতিরুধারিলে এ জগতে আমার বলতে আর কেহ না চরণে ছাড়া কোনো নাই গো তুমি আমার অগতির গতি চরণে ছাড়া কোনো নাই তুমি কৃপা করে পার করে দাও হে চরণে ছাড়া কোনো নাই আমি ভাবো পারে যেতে পারি কোনো নাই এই চরণে ছাড়া করো না আমার ওই চরণে আশ্রয় নাই চরণ ছাড়া করো না তাই হুড়ি আর হে করো না ওই চরণে আশ্রয় নাই তোমার চরণে ছাড়া কোনো নাই বাসুদেব ঘোষ বলে চরণ ধরি কৃপা করে দেহ মরে পদ ছায়া দিয়া গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি গৌরাঙ্গ তুমি মোরে গৌরাঙ্গ তুমি মোরে গৌরাঙ্গ তুমি মোরে। তাই আজকে সেই জন্য বলছি জগ জন নয়ন আনন্দ যে দেখছে যেভাবে দেখছে তার মনে আনন্দ হচ্ছে তাই সেই জন্য পদকর্তা কলম দিলেন মানে শুধু সেতু তার হাসিটা শুধু দেখলে হবে না আরো কি জানো বলে শোনো বলে পিরিতির রতি রূপসা স্বরূপ ধর আবার ওই চন প্রতি অঙ্গ বন্ধ ওই চন প্রতি অঙ্গবন্ধ বলছে প্রীতির মূরতি কিয়ে রূপ ও স্বরূপ ধরে ওই ছনপতি অঙ্গবন্ধ আমার গৌর সুন্দরকে বলছে সে একটা প্রীতির মূর্তি প্রেমের মূর্তি ভালোবাসার মূর্তি ভেবে দেখেছেন বলছে যেখান থেকেই তাকে দর্শন করবে সেখান থেকেই তুমি তাকে ভালোবেসে ফেলবে মস্তক থেকে তার চরণের কেশর আশি পর্যন্ত প্রীতি 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 প্রেম হ্যাঁ ভেবে দেখুন চরণের নখ পর্যন্ত একেবারে প্রীতি মানে যেখান থেকে শুরু করবে ঠিক যেমন দেখবেন বিয়ে বাড়িতে যেমন তত্ত্ব সাজানো হয় সেই তত্ত্বে যেমন ছানার সন্দেশ দিয়ে দেখবেন একটা বউ পুতুল একটা বর পুতুল তৈরি করা হয় আর বাচ্চারা তো খেলা করতে করতে খেলা চলে দেখছে তত্ত্ব সাজানো আছে ওই ছানা দিয়েই তৈরি করা হয়েছে ওই বর পুতুল আর বউ পুতুল সন্দেশ দিয়ে এখন এরা খেলা চলে চার কি খাবি বরের মাথা খাবি এই তুই কি খাবি বউর মাথা খাবি তুই কি খাবি আমি পা খাবো এই তুই কি খাবি তাহলে দেখুন ও মাইডা তাহলে
তাহলে বলছে, কে বলছে বরের মাথা খাবো, কে বলে বইয়ের মাথা খাবো, কে বলে হাত খাবো, কে বলে পা খাবো, কে বলে সব খাবো। তাহলে চিন্তা করুন, মাথা খাক পা খাক যাই খাক না কেন, যেখানে কামড় মারবে সেখানে কি পাবে? মিষ্টি। ওটা তৈরি হয়েছে ছানা সন্দেশ দিয়ে। ছানার সন্দেশ দিয়ে তৈরি হওয়া মানে যেখানে কামড় দেবে সেখানে মিষ্টি পাবে। তো ঠিক আমার মহাপ্রভু হচ্ছে প্রেমের মূর্তি। নিতাই গৌর। সেই জন্য রূপে একটা পদের একটা মাঝখানে একটা লাইনে যেখানে বলছে রাধারানী সখীদের বলছে, মর কত মুকুরো রতন যিনি লাবণী পতি তনু প্রীতি প্রসার। আমার বধূকে এত সুন্দর দেখতে আমি বলে বোঝাতে পারবো না। মর কত মুকুরো রতন যিনি লাবণী, তার পতি তনু প্রীতি 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 প্রসার। সেই জন্য আজকে বলছে প্রীতির মূরতে কি রূপ ও স্বরূপ তার ঐশ্বরে প্রতি অঙ্গ বন্ধ। এরপরে বলছে কি আজু দুঠুকি কি এসব গান বাজনা ইউটিউব ধরে শেখা না, গুরু চরণ ধরে রীতিমতো কষ্ট করে গিয়ে আজও যাই, এখনো যাই, সময় পেলেই গুরু বাড়ি চলে যাই। হ্যাঁ, এখন তো হয়েছে বাবা ইউটিউব, গুরুদেব এই যে ইউটিউব বসেছে দেখছো, মেলা বসেছে। এখন এই ইউটিউব দেখে কিছু কিছু কীর্তনিয়ারা নতুন প্রজন্ম যাদের আমরা চিনি না, এখন কি বলবো, সেই সমস্ত ছেলেমেয়েরা এখন ইউটিউব দেখে কীর্তন শিখছে। এখান থেকেই 3 ঘন্টা 3.5 ঘন্টা পেয়ে যাচ্ছে। গুরু ধরার আর কি আছে, ইউটিউব গুরু হয়ে গেছে। কিন্তু বাবা এইসব গান বাজনা তো আর ইউটিউব ধরে হবে না। এসব জিনিস শিখতে গেলে গুরু চরণ আশ্রয় করতে হবে, তবে এইসব জিনিস জানা যাবে। তো যাই হোক, এখন তার এইসব কেউ গায় না, সব বাদ দিয়ে চলে যায়। এখন শুধু মাত্র গল্প কথা, কিছু বাস্তবিক ঘটনা তুলে ধরলাম, ব্যাস ওটাই কীর্তন হয়ে গেল। তাই দেখুন কত বাজেটে কীর্তনিয়া। কিন্তু আসল জিনিসটা যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে কীর্তন করে কি লাভ? কীর্তন মানেই তো পদ পদাবলী, কীর্তন মানেই কিছু কিছু সুন্দর সুন্দর পদকর্তাদের সৃষ্টির তাল। সেই সমস্ত জিনিসগুলো যদি গাওয়া হয় তাহলে জানবেন কীর্তনের মর্যাদা থাকবে, এবং যারা কীর্তন করছে কীর্তনের সম্মান থাকবে, আর মহাপ্রভু সন্তুষ্ট হবেন, ভগবান সন্তুষ্ট হবেন পদকর্তাদের পদাবলীর মাধ্যম দিয়ে যদি আমরা শুনতে পারি। সেই জন্যই আজকে কি বলছে দেখুন, আজো কি আজো কি নব দীপ চান্দ আজু সেই তো জানে
কেমনে কেমনে আজ কি নব দীপ চন্দ্র আজকে নবদ্বীপ চন্দ্র। হ্যাঁ, কি সুন্দর কথা বলছে দেখুন। এবারে কি বলছে? কামিনী কাম কলিত কাছো মানস কলিত মহাপ্রভু কীর্তন করতে করতে হঠাৎ করে যে আজকে নবদ্বীপ চন্দ্র, সঙ্গে সঙ্গে ব্রজভাব বা রাধা ভাবে ভাবিত হয়েছে। হ্যাঁ, কামিনী মানে নারীকে বোঝাচ্ছে, নারী জাতিকে বোঝাচ্ছে। কামিনী কাম কলিত তছু মানুষ। এবার দেখুন, রাধারানী ঠিক যেমন করে সূর্য পূজা করতে যাবে বলে তার সখীদেরকে সঙ্গে নিয়ে যে ভাবটা তার মধ্যে প্রকাশ ঘটেছিল, সেই ভাবের প্রকাশ ঘটছে মহাপ্রভুর মধ্যে। মহাপ্রভু আজকে নিজেকে রাধারানী ভাবছে, আর রাধারানী ভেবে ঠিক হিন্দুস্তানি মেয়েরা মাগো কেমন করে আঁচলটা কোন দিকে করে, আমাদের বাম দিকে থাকে মেয়ে, ওই হিন্দুস্তানি মেয়েদের কোন দিকে থাকে? ডান দিকে তারা আঁচল করে না, এই যে ডান দিকে ঠিক এইভাবে আঁচলটা করে। দেখুন, ঠিক আজ গৌর সুন্দর সেই ভাবটা যখন নিজের অন্তরে জাগরিত হয়েছে, সেইভাবে আজকে ভাবিত হয়ে ঠিক সেইভাবে রাধারানীর মতো হেঁটে হেঁটে যাচ্ছে। সেই চলার গতিটা সেটাই আজকে দেখাচ্ছে পদকর্তা, সেই ভাবটা লক্ষ্য করা যায়। গজজিনী মানে হাতির সঙ্গে তুলনা করছে। বলছে রাধারানী যে চলাটা ছিল, হাতি কি তাড়াতাড়ি ছুটতে পারে মাইরা? ধীরে ধীরে যায়। এই পাশে বসে ঘুমাচ্ছে কেন? এই সকালবেলা ঘুম কিসে? হরি বল। রাধে এখন অনেক বাকি ঘুমানোর, সবে তো শুরু হলো। হ্যাঁ, গতি হচ্ছে গজজিনী মন্দ। এই যে হাতির মতো চলন, ধীর গতিতে হাঁটা, আর সেইভাবে আজ গৌর সুন্দর রাধা ভাবকে ভাবিত করে ঠিক সেইভাবে হাঁটছে। তাই পদাবলী এখানে কি সুন্দর দৃষ্টান্ত দিচ্ছে দেখো। গতি
কম্প পুলক ঘাম সর্বঙ্গ অনুপাম নয়ে নহি জলে পরিপূর্ণ। রাধা ভাবে ভাবিত হয়ে সর্বঙ্গ তার সট্টা ভঙ্গ হচ্ছে। হ্যাঁ, মাঝ বিনহে পৌ বসরে আবৃত তনু কহত হই পূজব সুর। তাই অন্তরে জাগরিত হলো তিনি সূর্য পূজা করবেন। তাই সকল ভক্তদের বললেন যে ভক্তগণ আমি সূর্য পূজা করব। তাই সূর্য পূজা করার সকল আয়োজন তোমরা আমার করে দাও। আর সেই জন্যই বলছে, আর এই কথাগুলো বলতে বলতে সর্বাঙ্গ পুলকিত হচ্ছে, সর্বাঙ্গতে কাঁটা দিচ্ছে, সর্বভঙ্গ হচ্ছে। আর যখনই সর্বভঙ্গ হলো, রাধারানী যেমন কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গিয়ে কৃষ্ণ কথা বলতে পারতো না, কৃষ্ণ 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 কৃষ্ণ, ঠিক সেইভাবে মহাপ্রভু ওই সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে সর্বাঙ্গ অনুপম নয়নহি জলে পরিপূর্ণ। বাম ভুজই বসন মুখ ঝাঁপই বাম নয়নে ঘন চায়। রাধা মোহন দাস চিতে অভিলাষ সই চরণ জনু পায়। সই চরণ জন পায়। জয় রাধেশ্যাম। এতক্ষণ ধরে আমরা যেহেতু মহাপ্রভুর কথা শ্রবণ করেছি,
রাধামোহন দাস ঠাকুরের পদ শ্রবণ করেছি। সেই জন্য যেহেতু মহাপ্রভুর কথার মাধ্যম দিয়ে আমরা যেহেতু গৌরচন্দ্রিকা আমাদের করতেই হয়, তো মহাপ্রভু যে নামের জন্য তিনি এত লড়াই করলেন জগৎজীবকে উদ্ধার করার জন্য, আমি চাইবো সবাই মিলে একবার আমার সঙ্গে একটু হাতে তালি দিয়ে একটু হরে কৃষ্ণ মহামন্ত্র নামটা একবার জপ করবেন। সবাই মিলে আমার সাথে বলবেন একসঙ্গে। হ্যাঁ, সবাই মিলে একবার একটু হেমদণ্ড বাহু তুলে বলো, নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, গৌর সুন্দর কি, প্রেমই রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, গিরধারী গোপীনাথ কি, বাঙ্কে বিহারী কি, তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে একবার আমার সাথে হাতে তালি দিয়ে গাইবে প্রত্যেকে। হ্যাঁ চলো বলো দেখি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এই কিছুক্ষণ পরে আমার লীলা শেষ হয়ে যাবে, আপনাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে। আজকে আমার বিদায় নেবার বেলা, আবার কবে দেখা হবে জানি না, তবে সেই জন তিনি যদি আমাদের সবার দেখা করানো কপালে লেখা থাকে ঠিক দেখা হয়ে যাবে, তাই না? তো সেই জন্য এত ভালো ভক্ত, আর আমার তো সব প্রিয়জন, সবার আমার আপনজন, হরিবল হরিবল। আর সেই জন্যই তো এত ভালো লাগে, এদিকে কীর্তন গাইতে এলেও মানে গেয়েও সন্তুষ্ট হওয়া যায়, মন থেকে একটা আলাদা একটা ভাব তৈরি হয়, আর সেই ভাবটার জন্যই আপনারা, আমার কিছুই নয়, সব আপনাদের জন্য। তাই সবাই মিলে একসাথে আমরা গাইবো, সবাই মিলে একটু হাতে তালি দিয়ে। হ্যাঁ চলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। চলো, হরে কৃষ্ণ, ভাই তো क्या बात, हरे राम রাম আরেকবার চলো, হরে কৃষ্ণ জোরে, একদম পিছনে আরেকবার বলুন, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। বাহ, এবার একসঙ্গে সবাই মিলে হাত তুলে নেচে নেচে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের হাত তালিটা দেওয়া হচ্ছে না, যদি আপনারা কৃপণতা করেন তাহলে তার জন্য আপনারা দায়ী হবেন, আমি কিন্তু কিছু না, আমার জন্য বলিনি, ওনার জন্য বলেছি। একটু জোরে জোরে হাতে তালিটা তালে তালে দিন তো দেখি, চলো। হরে কৃষ্ণ কৃষ্ণ, দাঁড়াও।
গাইতে হবে। হরে কৃষ্ণ হরে সবাই ভাই তো বাহ, এই তো চাই। আর একবার দেবেন, আর একবার, আর একবার চলুন। হরে কৃষ্ণ কৃষ্ণ। क्या बात, क्या बात। নাদুরিয়া গ্রাম ধন্য। এবার তালে তালে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ গুরুধ্বনির দায় গৌর প্রেমানন্দে একবার হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে, জয় রাধে মায়েরা। তাহলে দেখুন, যে মহামন্ত্র নাম, মহাপ্রভু যে নামের জন্য তিনি লড়াই করে গেলেন, 24 বছর বয়সে গৃহত্যাগী হলেন শুধু এই নামটা বলানোর জন্য। তাই আপনি যা কিছু করুন না কেন নামের মধ্যে থাকবেন। নাম ছাড়া কিন্তু কলিযুগে কোনো গতি নাই, এটা আমরা সবাই জানি। তো চলুন সেই নামের মধ্য দিয়েই আজ আমরা চলে যাব সরাসরি লীলার মধ্যে। বৃন্দাবনে যাব, যেহেতু বৃন্দাবন ধাম, সবাই মিলে একবার বলবেন আমার সাথে বদন ভরে প্রেম সে বলুন, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, गिरिधारी गोपीनाथ की, बांके बिहारी की, वृंदावन धाम की, नादुड़िया ग्राम की, सकल भक्त वृंद की, ताई गौर प्रेम आनंद एक बार हरि बोल। हरि बोल। যেহেতু বৃন্দাবন, সেহেতু বৃন্দাবনে যেতে গেলে একটা ভজন যদি না গাওয়া হয় যেন অসমাপ্ত থেকে যায়। তো একটা ভজন আমরা গাইব, তবে যে ভজনটি এখানে গাওয়া হবে, যারা আমাদের গান বাজনা শুনে তাদের তো মুখস্থ হয়ে আছে, তবুও আমাদেরকে বলে যে তবু ওই ভজনগুলোই শুনবো। তো যাই হোক, এই ভজন যত শুনবেন জানবেন আমাদের জীবনটা আরো সুন্দর হবে। এমন ভজন ভক্ত কবি সুরদাসের ভজন ছোট করে একটু গাইব, গিয়ে তারপর সরাসরি লীলার মধ্যে চলে যাব। দেখুন, লীলা তো আপনাদের সব জানা, এমন কোনো লীলা নেই যে আমার নদিয়া জেলার মানুষের মুখস্থ নাই, সব মুখস্থ জল হয়ে আছে। কিন্তু তবুও তার মাঝখান থেকে এমন এমন কিছু জিনিস আমাদের তুলে ধরতে হবে, যে জিনিসগুলো, যে কথাগুলো ভজনীয় আর মহাজনের কথা শুনলে যেন আমাদের প্রত্যেকের এই জ্বালাটা জুড়িয়ে যায়, হৃদয়টা জুড়িয়ে যায়। আর আমরা প্রত্যেকে দগ্ধীভূত হয়ে আছি, প্রত্যেকে জ্বালায় জ্বলছি, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, এই তিনটে জ্বালায় জ্বলছি। আর এই জ্বালা থেকে মুক্তি পেতে গেলে মাঝে মাঝে যেখানে হরিবাসর হবে, হরিবাসরে বসে বসে মহাজনের কথা শুনে হৃদয় জুড়িয়ে নিন। তো সেই মহাজনীয় ভজন, ভক্ত কবি সুরদাসের ভজন, অন্ধ কবির ভজন আমরা শ্রবণ করবো। আসুন, সেই অন্ধ মানুষটি জগৎকে কি শিক্ষা দিয়ে গেল আজ আমরা শ্রবণ করি। 4টে লাইন, বেশি গাইব না, 4টে লাইনে গাইব। চলুন আর শ্রবণ করি। এই বাবা বলছিলেন যে সূর্য পূজায় কিছু নাই, তুমি কিছু দিও। তো চেষ্টা করছে। আমি কিছুই দেবার নয়, যিনি দেবেন উনিই দেবেন। তো ভাবটা তো আপনাদের কাছেই আছে, আপনারা তো ভাবের ভাণ্ড নিয়ে বসে আছেন। তো চলো এই ভজনের মধ্য দিয়েই দেখি আবারও ভাবের বহিঃপ্রকাশ ঘটে কিনা। চলো।
ভজনটা তো হিন্দুস্তানি গেয়েছে, মানে উনি তো হিন্দুস্তানি ছিলেন, গানটা হিন্দি, কিন্তু হিন্দি ব্যাখ্যাটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কি বলতে চাইছে। বলছে ডাকতে হলে ভগবানকে এইভাবে ডাকো, ঠিক এইভাবে ভগবানকে ডাকতে হবে। তুম আজানা ভগবান ভগবান তুমি আজানা ভগবান 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 আজানা জানা আজানা ভগবান। এমন করে ডাকলে ভগবান আসবে না। অন্ধ মানুষের ভজনটা দেখুন কেমন, আহা, এই কথা অনুভবের কথা বাবা। অনুভব শক্তি না আসলে এই গান লেখা সম্ভব নয়। এবং দেখুন যেমন কথা তেমন কথার মধ্যে সুর, তেমন ডাক, তেমন আর্তনাদ। তোময়া জানা ভগবান ভগবান তোময়া জানা ভগবান তুমি জানা ভগবান তুমি জানা তুমি জানা তুমি জানা তুমি এসো না এসো না ভগবান এসো না ভগবান এসো না ভগবান ভগবান তুমি জানা ভগবান তুমি জানা ভগবান।
সুন্দর কথা বলছি। অন্ধ কবি, যার চোখ নেই, জন্ম থেকে অন্ধ, সেই অন্ধ মানুষটা প্রতিদিন নিধুবনে রাধা গোবিন্দের আরতি কীর্তন দর্শন করতে যান, প্রতিদিন যান। তাই ভক্তরা চিন্তা করে যে মানুষটার চোখ নেই সে কি করে রাধা গোবিন্দকে দর্শন করবে, সে তো অন্ধ। অন্ধ মানুষ কি করে রাধা গোবিন্দকে দর্শন করবে, কি কখনো হতে পারে? কিন্তু বাবা মানে কি বলবো, এগুলো হচ্ছে ভগবান অন্ধ করলে কি হবে, তার ভিতর থেকে সে তো ভগবান নিজে প্রবেশ করে তাকে সবটা দেখিয়ে দেয়। অন্ধ তো নিছক লোক দেখানো, সব সময় বিরাজ করে ভগবান তার মধ্যে। অন্ধ তো নিছক, প্রতিদিন যে কালারের মানে যে বসনটা যেমন রঙের কিভাবে সাজানো হবে, প্রতিদিন সেই সাজানোটা ওই অন্ধ মানুষটা না দেখে বলে দেয়, বা বাবা আজকে আজকে লাল্লাকে কি সুন্দর লাগছে, কি অপূর্ব সুন্দর লাগছে, মেরা লাল্লা মেরা প্রাণ, মেরা লাল্লা মেরা প্রাণ। প্রতিদিনের শ্বাসটা তিনি বলে দিতে পারতেন কেমন সেজেছে আজকে গোবিন্দ। একদিন ওখানকার সমস্ত বাবাজিরা চিন্তা করলেন আমরা একটু পরীক্ষা করে দেখব। সেই দিন পরীক্ষা করার জন্য গোবিন্দকে কিছু পরায়নি, শুধুমাত্র একটা থান পরিয়ে রেখেছে। তো সেই দিনও তিনি দর্শন করতে এসে দেখছে, বলছে আরে লাল্লা মেরা মেরা লাল্লা আজ ভি নাঙ্গা হ্যায়, মানে আমি যেমন ভিখারি তুমিও ভিখারি, আজকে তোমার শ্বাসটা ভিখারির সাজে সাজছে। তুমি তো ভিখারি নও, তুমি তো রাজার রাজা। তাহলে তুমি যদি রাজার রাজা হবে তুমি কেন কাঙালের মতো সাজবে? তুমি তো কাঙালের মতো সাজতে পারো না, তুমি তো রাজার রাজা। ভক্তরা মনে মনে চিন্তা করলো আজকে ভগবানকে আমরা কোনো পোশাকই পরাইনি, এটাও বুঝে গেলেন। তবে কি ইনি আমাদের সঙ্গে মিথ্যা কথা বলেন না সত্যি ইনি অন্ধ? তাই বাবাজিকে ঘিরে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবাজি আপনি তো চোখে দেখতে পান না, আপনার তো চোখ নেই, আপনি কি করে বললেন যে আজকে শ্বাসটা ঠিক হয়নি? আপনি তো অন্ধ, আপনি প্রতিদিন এখানে আরতি দর্শন করতে আসেন, আপনার তো চোখ নেই। বলছে আমি অন্ধ তো কি হয়েছে, আমার চোখ নেই তো কি হয়েছে, আমি যাকে দেখার জন্য ছুটে আসি তার তো নয়ন আছে। তাই সুরদাস অন্ধ ছিল বলে একদিন রাধা রানী তাকে কৃপা করার জন্য পাগল হয়ে উঠলেন। গোবিন্দকে বললেন, গোবিন্দ আমি সুরকে দেখা দিতে চাই। তখন গোবিন্দ বলেছিল, শোনো রাধে, তুমি যদি সুরকে দেখা দিতে যাও, ও যদি তোমার চরণটা একবার জড়িয়ে ধরে না, ছাড়বে না, আর পালিয়ে আসতে পারবে না, তাই খুব সাবধানে ধরো। বলেছিল ঠিক আছে। আর সুরদাসের ইচ্ছা ছিল শুধু গোবিন্দকে একাকে দেখবে না, যুগল দর্শন করবে। তাই এটা ছিল তার মনের বাসনা, তার মনের ইচ্ছা। তাই সেই মনের ইচ্ছাটাকে প্রকাশ করার জন্য সুরদাস পথের কাছে বসে বসে ভগবানের গুণ কীর্তন করছে, ভগবানের নাম করছে, নামের মধ্যে ডুবে আছে। তো এমন সময় রাধারানী ওই পথ দিয়ে যেতে 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 হঠাৎ করে সেই স্পর্শ অনুভব করে রাধারানীর চরণটাকে জড়িয়ে ধরেছে। যেই রাধারানীর চরণটাকে জড়িয়ে ধরেছে, ওই নপুরটা পেয়েছে, কিছুতেই ছাড়ছে না। গোবিন্দকে ডাকছে, গোবিন্দ গোবিন্দ ছুটে এসো, সুর আমার চরণ ধরে ফেলেছে, আমি কিছুতেই যেতে পারছি না, তুমি ছুটে এসো। গোবিন্দ বললেন, এই জন্যই তোমাকে বলেছিলাম ওর কাছ থেকে একটু সাবধানে থেকো, ও যদি একবার ধরে ফেলে আর ছাড়বে না। কেন ধরলো? গোবিন্দ মনে মনে চিন্তা করলো, কারণ সুরের মনের ইচ্ছা ছিল যুগল দর্শন করবে। তাই আমি চেয়েছিলাম রাধারানী আগে যাক, আর রাধারানী যখন
বাঁচানোর জন্য আমাকে ডাকবে, তখন বাঁচানোর জন্য যখন আমি ছুটে যাব তখন দুজনকে দর্শন করতে পারবে। তাই গৌর প্রেমানন্দ যেই রাধা গোবিন্দ একসঙ্গে দাঁড়িয়েছে বলছে সুর এবার দেখো, দেখুন কি যে অন্ধ, বলছে তুমি অন্ধ থাকবে না চিরজীবনের মতো, তোমাকে আর অন্ধ থাকতে হবে না, এবার তুমি সারা জীবন দেখতে পাবে। যেই দৃষ্টি ফিরিয়ে দিলেন রাধা গোবিন্দের যুগল দর্শন করছে উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ। যুগল দর্শন করতে করতে বলছে প্রভু এইবার আমার চোখটাকে নিয়ে নাও। রাধারানী অবাক হয়ে বললেন সুর এ কি বলছো, তোমার চোখটা নিয়ে নেবো মানে তুমি দেখতে চাও না? বলে না, যাদের দেখবার জন্য আমি পাগল হয়েছিলাম আজ তো তাদের সাক্ষাৎ দর্শন আর তো দেখবার কিছু নাই। মিথ্যেই পার্থিব জগৎকে দেখে আমি কি করবো? এতদিন যাদের দেখার জন্য যাদের অদর্শনে আমি পাগল ছিলাম আজ তাদের দর্শন হয়ে গেছে আর আমার কিছু চাওয়ার নেই। আমার চোখ যেমন অন্ধ ছিল আমাকে অন্ধ করে দাও। যারা প্রকৃত ভক্ত হয় তাদের অন্তরের ভাবটা এমনই থাকে মায়ের। আর আমরা তো ভগবানের কাছে চাই, দেখবেন একটু আগে সব চাওয়া শুরু হয়ে যাবে। 1000 টাকা 2000 টাকা দেবে, ছেলে যেন চাকরি হয়, মেয়ের যেন ভালো বাড়িতে বিয়ে হয়। না গো মায়েরা, তার কাছে চাইতে লাগে না। যার যতটুকু প্রয়োজন, যার যতটুকু লাগবে সে দিয়ে দিয়েছে। শুধু ভগবানের কাছে দান করো, দান করে বলো প্রভু তুমি ভালো থাকো। তুমি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। শুধু তাকে ভালো থাকার কথা বলার কিছু চেও না তার কাছে বাইরা, তার কাছে চাইতে লাগে না। জানবে চাইলে কম পাবে, না চাইলে অনেক পাবে, তাই চেও না, চেও না। তাই সুরদাস কাঁদতে কাঁদতে বলেছিল मैं दुआर खुल कर बैठा, मैं दुआर खुल कर बैठा हूँ, मैं दुआर खुल कर बैठा हूँ, तुम आ जाना भगवान। আমি দুয়ার খুলে বসে আছি, আমি হৃদয় দুয়ার খুলে বসে আছি। ওগো দয়াময় তোমার জন্য আজ আমার হৃদয় সিংহাসনে একটা আসন পেতে তোমার জন্য আমি অপেক্ষা করে আছি। কখন তুমি আসবে আমার হৃদয় সিংহাসনে বসে আমার হৃদয়ের জ্বালা তুমি জুড়াই যাবে। ভগবান ভক্তকে বলে ভক্তরে আমি তো যেতে চাই, ভক্তদের দুয়ারের কাছে গিয়ে আমি আর ভিতরে প্রবেশ করতে পারি না। কেন জানিস? বলে কেন প্রভু, আমি যেখানে প্রবেশ করব সেই জায়গায় বড় ময়লা জমি আছে। ওই হৃদয়ে মাঝে প্রবেশ করতে গিয়ে দেখি কামনা বাসনার ময়লা পড়ে আমার বসার জায়গাটা এত ধুলো পড়ে আছে, আমি তো বসতে পারি না। তাই অপেক্ষা করতে করতে আমি ফিরে আসি। তাই আমি যাত্রার কাছে থাকি না, আমি যাত্রার ঘরে থাকি না, যার তার ঘরে। যে আমার আমি তার হয়ে যাই, যে জলে নয়নে জলে বক্ষ আসে
হা কৃষ্ণ বলে কাঁদিতে ভক্তের হৃদয় বড় ভালো ভক্তির হৃদয় বড় ভালো হৃদয় বড় ভালো যে জানে কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারে ভক্তের হৃদয় বড় ভালো যে জনে কৃষ্ণ ও বলে তাই গৌর বলে কাঁদিতে পারে ভক্তের হৃদয়ে বড় ভালো যে যদি নয়নে জলে দিয়ে ডাকিতে ডাকিতে পারে ভক্তের হৃদয়ে বড় ভালোবাসে তোমার ভালো ভালোবাসি গৌর তোমার হলা হলাম বলে
मन मंदिर मेरा तेरे बिना तेरे बिना सुन सो तुम्हें आ जाना भगवान तुम्हें आ जाना भगवान तुम्हें आ जाना 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 भगवान तुम्हें आ जाना 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 बोलो राधा रानी की श्याम सुंदर की मदन मोहन की गिरधारी गोपीनाथ की बांके बिहारी की विदाई गौर प्रेमानंद करो हरि बोल हरि बोल तुम्हें आ जाना तुम्हें आ जाना तुम्हें आ तुम्हें आ तुम्हें आ जाना জানি তাই এই যে সুরদাসের ভজন এই ভজনটা কার কতটা ভালো লাগে আমি জানি না তবে আমার এক বাবা আছেন যে আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে আর সেই বাবা এসেছে সেই ওইখানে বসে আছে যার নাম হচ্ছে মহাদেব বাবা একদম হরে হরে মহাদেব সেই যে বসে আছে বারবার করে বলে তুই এই গানটার গাস না কেন এই গান তোর প্রথম শুনেছিলাম সেদিন থেকেই তোর গানের একেবারে ভালোবাসায় পড়ে গেছি তো দেখুন এই ভজনটি এমন একটা ভজন শিক্ষামূলক ভজন এই ভজন যত শুনবেন যেভাবেই শুনুন না কেন যদি ঠিকঠাক বুঝতে পারেন হৃদয় যদি পরিষ্কার থাকে না তাহলে বুঝবেন যে ভক্তকবি সুরদাসের কিছু কিছু ভজন আছে যে ভজনগুলো শুনলে না এই জায়গায় গিয়ে একটা আঘাত করে একেবারে মিশে যায় মানে বাস্তব কথাটা কি যেটা আমরা বলতে পারি না ভগবানের কাছে সেগুলো ভক্তকবি সুরদাসের ভজনের মাধ্যম দিয়ে আপনারা বুঝতে পারবেন যেমন যদি আমি সুযোগ পাই আরো একটা ভজন গাইবো যদি সুযোগ পাই তবে গাইবো তার আগে নাই ভক্তকবি সুরদাসের একটু অপূর্ব সুন্দর ভজন আছে সেটা হ্যাঁ আমি অবশ্যই যদি সময় পাই আমি শুনিয়ে যাব তবে যেটার জন্য আমার মায়ের অধীর আগ্রহে বসে আছে সূর্য পূজা সেটা তো করতেই হবে তো চলুন আমরা সেই ভজন আস্বাদন করলাম ভজন শুনতে শুনতে আজকে বৃন্দাবনে এলাম আর বৃন্দাবনে এসে মধুময় সুধাম বৃন্দাবন ধাম যাবট মন্দির আজকে সেই যাবট মন্দিরে শ্রীমতী রাধা ঠাকুরানী অষ্টসখী পরিবৃতা রাধারানী সখীদেরকে নিয়ে বসে আছে এই যে
সকালে গোষ্ঠ হলো না, গোবিন্দ গোষ্ঠে গেল, সেই গমনটা রাধারানী দর্শন করতে পারিনি বলে তার খুব কষ্ট, বিরহ যন্ত্রণা, যে ব্যথাটা আজ উপলব্ধি হচ্ছে, সেই বিরহটা যে হচ্ছে, সেই কষ্ট যে রাধারানী পাচ্ছে, সখীদেরকে বলছে, সখীরে আমার প্রাণ বধূ কখন সকালবেলা গোঠের মাঠে চলে গেল, আমি আমার পরাণ বধূর চাঁদ বদনটা দেখতে পেলাম না। তাই সখীরে একবার যদি আমার বধূর কাছে তোর আমাকে নিয়ে যেতে, বলো তোর মাথা খারাপ আছে? হ্যাঁ, তুই যে ঘরে থাকিস সেই ঘর থেকে তুই কি করে বলিস যে তোকে আমরা গোবিন্দের কাছে নিয়ে যাব? হ্যাঁ, যে ঘরে বসে তুই কৃষ্ণ বলে কাঁপতে পারিস না, কৃষ্ণ বলে ডাকতে পারিস না, সেই বাড়িতে তুই থাকি জটিলা কুটিলার ঘরে, আর তুই কি করে বলছিস তোকে নিয়ে যাব? অসম্ভব। সখীরা বলল আমরা পারবো না। তো সখীরা যখন না করে দিল, এমন সময় মঞ্জুরি সখীদের মধ্যে, বাবা কয়েকজন মঞ্জুরি সখী আছে, যার মধ্যে এক সখীর নাম হলো তুলসী। সেই তুলসী যাচ্ছিলেন, তুলসীকে দেখতে পেয়ে রাধারানী ডাক দিল, তুলসী, এই তুলসী। যেই তুলসী বলে ডাক দিল, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুলসী চিন্তা করলো, এই রে অসময়ে কৃষ্ণ ভক্তের ডাক। শুনেছি কৃষ্ণের চরণ পেতে গেলে আগে ভক্ত চরণ ধরতে হবে, ভক্ত চরণ না ধরলে ভগবানকে পাওয়া যায় না, তাহলে ভক্ত চরণ আগে ধরতে হবে বাবা। তো সেই জন্য আজকে তুলসী কি করলো, ছুটতে 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 রাধা রানীর কাছে এসে দাঁড়িয়েছে। এবার রাধা রানীর কাছে এসে দাঁড়িয়ে রাধা রানীকে বলছে, রাধে, বলি ও রাধে আমায় ডাকলে কেন? বলে কেন ডাকলাম, এদিকে শোন। এই বলে ধীরে ধীরে রাধা রানী আমার তুলসীর গলাটা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে কি বলে জানো? বলে কি বলছে, এই তুলসী ও গো রাধিকা রূপসী, এখন লইয়া তুলসী কাহায় মধুর কথা রে রাধিকা রূপসী ও গো লইয়া তুলসী চলিল রায়ণ বলে রে কহিল মধুর কথা, ও তুই কাননে গমন ও তুলসী রে নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল। ও তুলসী তুলসী কাননে গমন কর এখন, নাগর শেখর যথারে, নাগর শেখর যথা, বলে শোন তুলসী আমার মনের কথা, একবার শোনো তুলসী আমার মনের কথা। তুলসীর গলাটা জড়িয়ে ধরে বলছে, তাই তুলসী, তুলসী বলে যা তুলসী একবার দেখে আয় না, যা তুলসী একবারে দেখে নয় না, বলে আমার বধূ বুঝি আমার বধূ বুঝি সুখী নয় রে। যা তুলসী দেখে নয় না, কেন বলছে আমার বধূ বুঝি সুখী নয়? এই
সকালবেলা গঠির মাটি বেরিয়ে